একটু পরে আরেকটা গরু আইবো, এই মাংসটি তাড়াতাড়ি বেচা কিনা শেষ কইরা এই গরুটা কাটতে হইব। স্যার স্যার গরুর মাংস নিতে এসেছেন না স্যার? আমার দোকানে সবচেয়ে ভালো গরুর মাংস এবং সলিড মাংস বাতানের মাংসের দোকান। ওইদিকে না স্যার, এইদিকে আসেন। একদম দেশি ষাঁড় গরুর মাংস, 100% ফ্রেশ। আপনি আমগো মাংসগুলো একবার দেখেন, যদি ফ্রেশ না হয় তাহলে নিবেন না। কেরে মুন্না, এই তোর কি সাহস বাইরে গেছে? আর আমার দোকানে কাস্টমার তুমি ভাগাই নিয়ে তোমার দোকানে গিয়ে তুমি খাড়া করাও, তাই না? ওটা চাপাতি দেখছোস, চাপাতির কাইটা কুচি কুচি কইরা তোর না মানুষের কাছে বিক্রি করে দিবি। চাপাটি আমার দোকানে আছে, বাতেন ঠিক আছে? আহা, আপনারা ঝগড়া করেন না। যার দোকানের মাংস ভালো হবে আমি তার দোকানেরটাই নিব। এই যে আপনি জ্ঞানী মানুষ, জ্ঞানের কথা বলেছেন। ওর দোকানের মাংস এমনিই পচা, ওর দোকান মাংস নিবই না। আমার দোকানে যাবো ঘুরা ফিরা। স্যার থানের মাংস দেবো স্যার? আচ্ছা স্যার কয় কেজি মাংস, 10 কেজি না 20 কেজি স্যার? আহা, 20-30 কেজি রাখেন, আগে দেখি মাংস কেমন। মাংসে তো কেমন যেন একটা গন্ধ আসতেছে। মানুষের শরীরে একটা আলাদা গন্ধ থাকে না, তো গরুর মাংসের আলাদা একটা গন্ধ আছে। কি মাংস? মাংস থেকে পচা গন্ধ বের হয়? আমি নয় মাংস চিনি না, আমার বউ তো মাংস জানে নাকি? আমার বউ যে আমার ঘর থেকে বাইর করে দিলে এখন কি হবো? টাকা দে। ভাই, আপনি সময় মতো আসছেন, নাহলে তো এখনই মাংসটা নিয়ে নিত। হ্যাঁ, সবাই তো আমার মতো বলতেন, আপনি যান, এই টাকা দে। দেখি আপনাদের মাংসের কি অবস্থা। একদম টাটকা ফ্রেশ মাংস স্যার, নিলে আবার আপনি আমার কাছে আইবেন। দেখে তো ভালোই মনে হচ্ছে। ঠিক আছে, আমাকে 5 কেজি দাও। দেখ এটা দেখ। স্যার আমার কিন্তু আরো একটা সার্ভিস আছে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে বাসায় গিয়ে রান্না বান্না করে থাকি। আমি গোস্তের রান্না খেলে তো আপনি পাগল হয়ে যাবেন। আপনি বিয়ের অনুষ্ঠানে আমগো ডাকেন, কিন্তু শুধু বিয়া না স্যার, বিয়া, জন্মদিন, 40 সব ধরনের অনুষ্ঠানে আমরা রান্না করে থাকি। আচ্ছা ঠিক আছে, আমার মাংসগুলো দাও। আর আমাদের বাসায় যদি যে কোনো অনুষ্ঠান হয় অবশ্যই তোমাদেরকে জানাবো। আমার ছেলেটা দেখছি বাজার করতে শিখে গেছে। হ্যাঁ কিরে, মাংসটা তো খুব ভালো কিনছিস। আমার ছেলেটা তোমার থেকে ভালো বাজার করতে পারে। আচ্ছা, পরশু যে নাইমের জন্মদিন, তা তোমার মনে আছে? আমার একমাত্র ছেলে, ওর জন্মদিনের কথা আমার মনে থাকবে না? রান্না বান্নার লোক ঠিক করেছো? এটা তো ঠিক করিনি, টেনশন করো না, কালকে ঠিক করে ফেলবো। বাবা, রান্না করার লোক লাগবে? আমার কাছে একটা ভালো বাবুর্চির সন্ধান আছে। আজ এখান থেকে মাংস আনলাম না, ওদের একটা টিম আছে ক্যাটারিং এর কাজ করে। ওদেরকে বললে বাসায় এসে রান্না করে দিতে চাই। তা তো ভালোই হলো। তাহলে নাই, তুই দায়িত্বটা নে, ওদেরকে বলিস যে সকালবেলা যেন ওরা টিম নিয়ে চলে আসে। ঠিক আছে বাবা, আমি তাহলে কাল ফাইনাল করব। ভালো আছেন স্যার? কালকে মাংস কেমন ছিল? মাংস খুবই ভালো ছিল, আমার বাবা মা খুব পছন্দ করেছে। তাহলে কন আজকে কয় কেজি মাংস দিব? আজকে আমি মাংস নিতে আসিনি, কাল আমাদের বাসায় একটা প্রোগ্রাম আছে, তো রান্না বান্না অনেক কাজ আছে, ভাবতেছি তোমাদেরকে দিয়ে করো। স্যার আপনি আমার এখন কিসের প্রোগ্রাম হইব আর কখন হইব, কোথায় হইব? আগামীকাল আমাদের বাড়িতে একটা জন্মদিনের প্রোগ্রাম হবে, তোমরা কি করতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবো। আপনি ঠিকানার নাম দেন। এই কার্ডে আমার বাসায় অ্যাড্রেস আছে, এখানে আসলে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা সময় মতো চলে আসবো। এইবারই খারাপ এটা মানে কই আনলি রে মা? মানে দুনিয়াতে এত বাড়ি থাকতে শেষ পর্যন্ত এই বাড়ির অর্ডার নেওয়া লাগলো তো? কেন আব্বা, কি সমস্যা বুঝলাম না। তোমার বোঝা লাগবে না, চলো বাড়ি চলো। আয় মুন্না, এক গোড়া গাড়ি গোড়া। আব্বা আমি কথা দিয়ে ফালাইছি না, আর তুমিই তো কইছো কাউরে কথা দিয়ে কথা বল ক্লাব করতে হয় না। এখন তুমি যদি রান্না না করো কি হইব কত? হ্যাঁ মান সম্মানটা ডিব্বা যাবো না। আপনারা চলে আসছেন, আসেন ভিতরে আসেন, এগুলো ভিতরে নিয়ে যাও। আর ছাদে রান্না করার জায়গা করা আছে। ওস্তাদ এখানে রান্না করতে চাইতেছে না। আঙ্কেল, আপনার রান্নার এত প্রশ্ন শুনে এই জন্যই তো আপনাকে ঠিক করেছি। আঙ্কেল, আমরা অলরেডি সবাইকে দাওয়াত দিয়ে ফেলছি, আমার ফ্যামিলির তো একটা মান সম্মান আছে, তাই না? লও এরকম করো না, লও। আঙ্কেল ভিতরে আসেন, আসো ভিতরে নিয়ে যাও এগুলো। শোনো, এখানটাতে তোমাদের সব রান্না বান্নার ব্যবস্থা করা হয়েছে, তোমরা নিজেদের মতো করে গুছিয়ে নাও রান্না করার জন্য। আচ্ছা বাসা ভিতরে চলো, তোমাকে একটু ঘুরিয়ে দেখাই। বোনা এদিকে শোন, কবা তুই ওই ভিতরে যা, ভিতরে গিয়ে শুনবি কতজন মানুষের খাওয়া নেবো, রোস্ট কয় পিস হইব, পোলা মাংস হইব নাকি তেহারি হইব, সব শুই না লেখা লইবি যা। এদিকে আমি বুঝবো আব্বা, তুমি যাও। না বোঝার কি আছে, একদিন কি শিখছ, যা শুনবি কয়জন মানুষ খাইবো আর কি কি খাইবো লেখা নিয়ে আসবি যা। আব্বাই কইলো কি আপনি খাবারের কি কি মেনু হইব আর কতজন লোক হইব সব লিস্ট করে লই আইতে। ঠিক আছে, বাসা ভিতরে চলে, আমি সবকিছু লিস্ট করে দিচ্ছি। লিস্টে লেখা কার কাছে যাবো? আমার বাবা অথবা মায়ের কাছে বললেই হবে। তাহলে চলেন। আচ্ছা রাখো তো তোমার লিস্ট, এর আগে আমাকে এই কথাটা বলো তো। আমাকে এত আপনি আপনি করে বলো কেন? হ্যাঁ, এখন থেকে আর আপনি করে বলা যাবে না। তাইলে কি কমু? নাম ধরে ডাকবে। নাইম ভাইয়া কমু? নাইম ভাইয়া না, নাইম বলে ডাকবে। আইসা ডাকমু। এখন চলেন না, আমার একটু লিস্টটা করে দেন। আচ্ছা ঠিক আছে চলো। মোহনা বসো। নাই কেউ ও হচ্ছে মোহন, গতকাল তোমাকে বললাম না মাংসের দোকান, ক্যাটারিং সার্ভিস, ওটা হচ্ছে ওদের দোকান। কি হলো মোহনা, বসো। সমস্যা নাই, ও দাঁড়িয়ে কথা বলুন। কি হয়েছে? আপনি কো মেহমান কয়জন আইব, খাওনের আইটেম কি কি হইব ওটা লিস্ট নিতে আইস। আচ্ছা এই যে লিস্ট করে রেখেছি, এগুলো অ্যারেঞ্জ করো। আর সন্ধ্যের মধ্যে কিন্তু রান্নাটা শেষ করতে হবে, কারণ গেস্ট কিন্তু সন্ধ্যার পর পরই আসবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কিরে মুন্না, তুই রেডি না? হ্যাঁ পা চলে। কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? ওই তো আমরা যে বাজারগুলো আনছিলাম না, সেগুলাই হইব না, আরো কিছু বাজার করা লাগবো। ঠিক আছে তাহলে কাজ করো, তুমি আমার বাইকে ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। 3 জন যান যাবো? তোমাকে কে যেতে বলেছে? তুমি থাকো, আমি আর মোহনা গিয়ে বাজার করে নিয়ে আসি। উনি ঠিকই কইছে, তুই যা আর কি করবি, আমি তার সাথে হুন্ডায় যাই, তাড়াতাড়ি ফিরাইতে পারবো। তুই এক কাজ কর, আব্বার লাগে সবসময় হাত লাগা।
আচ্ছা আপনি তাহলে এনে খারান, আমি বাজারগুলো কইরা নিয়ে আসি। আবারও আমাকে আপনি করে বলতেছো? বললাম না আপনি করে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আর কমো না। আচ্ছা এই ঝুড়িটা আমার কাছে দাও, আর কি কি লাগবে আমি তোমাকে হেল্প করতেছি, দাও। আরে না না, আপনি কেন নিবেন, আমার হাতে থাক। আরে দাও, কোনো সমস্যা নেই, চলো দেখি কি কি লাগবে। আরে স্যার, আপনি এগুলো করতেছেন কেন? কি রে, তুই যাস না মোহনের সাথে? আপাত তো ছোট স্যারের লেগে একলাই গেল, আমার নেয় নাই। তো তুই ওর একলা দিতে দিবি? ভাইকে তো 3 জন বহন যায় না, তাই আমি যেতে পারি নাই। তোর দিয়ে আসলে কিছু হইব না। কি গো, তুমি সিঁড়িতে কি করছো? বাসায় কত কাজ পড়ে আছে। না মানে একটু ছেলেকে খুঁজছিলাম। ছেলে কোথায় তোমার? আমাকে তো বললো একটু বাইরে গেছে, আছে হয়তো কোথাও আশেপাশে। ছেলেটা কোথায় যাই না যাই কিচ্ছু বলে যায় না। এই তো নাইম চলে আসছে, দেখেছো? নাইন, এসব সবজি টবজি তোর মাথায় কেন? তুই কাটাই ব্যবসা শুরু করলি নাকি? না মানে বাবা, মেয়ে মানুষ তো, এই জন্য আমি একটু হেল্প করতেছি। তুই হেল্প করবি কেন? ওদের লোকজন নেই নেওয়ার জন্য? তোর অধপতন দেখে আমি সত্যি অবাক হচ্ছি। যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছিস। পাগল হচ্ছে না কখন? আপনি এগুলো রাইখা দেন, মুন্না এসে সব নিয়ে যাবে। যাবো তাহলে যাও। তোমার ছেলের মতিগতি আমার কিন্তু ভালো লাগছে না। চোখে চোখে রাখবা। এতক্ষণ লাগে তোদের আসতে? এদিকে নাইম কি কাণ্ড করেছে জানিস? তাড়াতাড়ি আয়। আচ্ছা রাখ, নাইম এসেছে। আরে ওয়েলকাম ওয়েলকাম রোমিও। তা খুব ভালো তো, সুন্দরী মেয়ে পেয়ে সেই সকাল থেকে বন্ধুদেরকে ভুলে আছিস। মেয়েটা কষাই ঘরের হলেও এটা দেখতে খুব সুন্দর। তা অবশ্য তুই ঠিক বলেছিস। তা কি ভাবছিস, প্রপোজ করবি নাকি? আরে না, প্রপোজ করবো। আরে কেন করবি না? আজকাল এরকম সুন্দরী মেয়ে পাওয়া যায় নাকি? তাই বলে একটা কষা ঘরের মেয়েকে প্রপোজ করবো? এইসব প্রফেশন দিয়ে কোনো কিছু আসে যায়? সময় থাকতে মেয়েটাকে প্রপোজ করে ফেল, নাহলে আমি গিয়ে মেয়েটাকে প্রপোজ করে ফেল। জাস্ট একটা জিনিস ভেবে দেখ, এমনও তো হতে পারতো তুই কষাই, মেয়ে বড় লোক। জাস্ট একটু ভাব। মাংস কত করে কেজি? কি ভাবছিস? আরে না না, কিছু ভাবতেছি না। বুঝতে পেরেছি, তুই ডুবে ডুবে জল খাচ্ছিস। এখন তোর প্রেম করা ছাড়া কোনো গতি নেই। শোন, সময় থাকতে থাকতে মেয়েটাকে গিয়ে প্রপোজ করে দে, নাহলে দেখবে একটা ছেলে এসে ভেগে নিয়ে চলে গেছে। আচ্ছা বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা আমার না একটা কথা ছিল। কও। তুমি না অনেক সুন্দর, বুঝছো? আরেকটা কথা ছিল। কও। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা তুমি কি কইতেছো? আমি ঠিকই বলছি। না এটা হয় না। তুমি রাজি থাকলে সবই সম্ভব। তোমার লাগে আমার পরিচয় মাত্র 2 দিনের, এসব আবেগের বয়সে তুমি কি কইতেছো? আবেগ কাইটটা গেলে বাস্তবতা সামনে আইবো। আর তোমার মতো পরিবারের ছেলের সাথে আমার মতো কষায়ের মেয়ের কখনোই যায় না। আমিও মানুষ, তুমিও একজন মানুষ। এভাবে বিষয়টা ভেবে দেখো না। আর আমার বাবা মাকে রাজি করানোর দায়িত্বটা শুধু আমার। তুমি আমাকে না করো না প্লিজ। না না, এটা সম্ভব না। নাইম, এইরকম একটা মেয়ের সাথে এইভাবে মেলামেশা করছিস? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? বাবা আমি ওকে ভালোবাসি। চুপ! আর একটা কথা বলবি না। ভালোবাসি এই শব্দটা আর যদি উচ্চারণ করিস তোকে আমি কেটে নদীতে ভাসায় দিব। এই মেয়ে, তোর সাহস কি করে হয় আমার ছেলের দিকে নজর দেয়ার? তোর এত বড় দুঃসাহস হয় কি করে? ছোট লোক, তোকে আজকে মেরেই ফেলবো। খবর তো সবই। ভুল করে হলেও আমার মেয়ের গায়ে হাত দিবি না। তুমি? ও বুঝতে পেরেছি, তাহলে এই নাটকের আসল গুরু হচ্ছে তুমি। আর এই ছোট লোক মেয়েটা তোমারই মেয়ে? ছোট লোক আমার মেয়ে না, ছোট লোক তুই। সামান্য সম্পত্তির লোভে ভাই হয়েও তুই গত 20টা বছর আমার কোনো খোঁজ খবর রাখিস। আমি যদি চাইতাম, এখনো যদি কেস করি, এই বাড়ির অর্ধেকটা আমার হবে, কিন্তু আমি কোনো দাবি রাখিনি। আর তুই বলছিস আমরা ছোট লোক? বেঈমান কোথাকার। আর শোন, আমরা যদি চাইতাম আমরা এই সব কিছু ফেলে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি চাইনি। কারণ তোর সম্মান নষ্ট হবে। তুই আমার ছোট ভাই। মোহনা তোর কাজিন হয়, তার মানে মোহনার বাবার তোর বাবা দুজন সৎ ভাই? হ্যাঁ সত্যি, মোহনার বাবা মানে তোর বড় চাচা খুব ভালো মনের মানুষ। তাহলে নিজের প্রাপ্য সম্পত্তিটুকু তোদের নামে লিখে দিয়ে গ্রামে চলে গিয়েছে। এরকম মহৎ লোকজন তো আজকালকার যুগে দেখাই যায় না। বাবা বলেছে আমাদের বাড়ির অর্ধেকটা তোমার বাবার নামে লিখে দিতে। কি কও, সত্যি? হ্যাঁ সত্যি। বাবা আরেকটা কথা বলেছে, কি? তোমাকে তার বোমা বানাবে। দাঁড়িয়ে আছো কেন? যেটা শুনেছি সেটাই সত্যি। চলো।